রান্নাঘরে আজকে তিল দিয়ে পটল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি পটল কেটে নিয়েছি, একটা পটলকে দু অর্ধেক করে নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এই যে তিল। কড়া গরম হয়ে গেছে, তেল দিচ্ছি, পটলটা ভাজবো। এই তিল বাটা দিয়ে আপনারা করবেন, একদম পোস্তর মতো লাগবে। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, পটলটা আমি ভালো করে ভেজে নেবো, গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢাকা দিচ্ছি। পটলটা করার জন্য আমি একটা মশলা করে নিচ্ছি। এই যে সাদা তিল, এই যে কাঁচা লঙ্কা 3টে, অল্প জল দিয়ে পেস্ট করব। দেখুন বন্ধুরা, পটল আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। পটলগুলো এরকম করেই ভেজে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। কড়াই কালো জিরে দিচ্ছি আমি, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ দিচ্ছি, অল্প দিচ্ছি, টমেটো দিচ্ছি, আমি 2 মিনিট আমি একটু ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে যায়, ভাজা ভাজা। দেখুন বন্ধুরা, টমেটো গলে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আমি হলুদ দিচ্ছি, পটলটা দিয়ে দিচ্ছি, তিল বাটাটা দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প, বন্ধুরা পেঁয়াজে আমি নুন অল্প দিয়েছি, আর অল্প নুন দিচ্ছি। কাঁচা লঙ্কা বেটেছি তো, আর ঝাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি।
অল্প একটু চিনি দিচ্ছি। পাঁচ মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ঢেলে ফেলছি আমি। দেখুন বন্ধুরা, পটল তিল বাটা দিয়ে কত সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরকম করবেন, রুটি পরোটা ভাত সবের সঙ্গেই খেতে ভালো লাগবে। একবার করে খালি দেখবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।